নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রবোধ কুমার সান্যালের লেখা ছোট গল্প নিশি পদ্ম। শুনতে থাকুন আজকের গল্প নিশি পদ্ম। কাশীধামে বিশ্বনাথের সংকীর্ণ গলির পথে দুজনের দেখা। বিস্ময় ও আনন্দের মধ্যে দুজনে দুজনকে চিনতে পারল, কিন্তু এ চেনার মধ্যে ছিল অনেকখানি বিস্মৃতি ও অনেকটা ব্যবধান। সে ব্যবধান বহু দিনের। স্বামী আর স্ত্রী শৈলেশ আর উমা পথ দিয়ে তারা চলেছিল মন্দির দর্শনে। অনেক দেশ ঘুরে তারা কাশীতে এসে পৌঁছেছে। মন্দিরে তখন রাত্রের দ্বিতীয় আরতির ঘণ্টা দিতে আর দেরি নেই। চোখে চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে উমা গিয়ে খপ করে তার একখানি হাত ধরে বলে উঠল, পার্বতী। পার্বতী থমকে দাঁড়িয়ে একটা ঢোক গিলে বলল, চিনতে পেরেছিস? ভালো তো? এই দেশে যে? আনন্দের আবেগে উমা বলে উঠল, পার্বতী, কোথা ছিলি ভাই এতদিন? একটা দোকানের উগ্র আলো এসে উমার মুখের উপর পড়েছিল। তার মাথায় সিঁদুর জ্বলজ্বল করছে। তার পিছনে শৈলেশের সঙ্গে পার্বতীর একটিবার মাত্র চোখাচোখি হল। স্ত্রীর অলক্ষ্যে শৈলেশ নিঃশব্দে তাকে একটি নমস্কার করল। পার্বতী উমার সম্মুখে সে নমস্কারের কোনো প্রত্যুত্তরই দিল না। শুধু নিমেষ মাত্র কি যেন চিন্তা করে বলল, স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিস? মাঝামাঝি খানিকটা ব্যবধান রেখে শৈলেশ এগিয়ে চলতে লাগলো। উমা বললে, হ্যাঁ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ সব হয়ে এলাম, এবার ফেরবার মুখ। কিন্তু কতদিন ধরে তোকে স্বপ্ন দেখেছি পার্বতী, তাই ভাবি এখন আর স্বপ্নেও তোকে পাইনে। কেমন আছিস বল? এই দেশে বিয়ে হয়েছে তোর? বেশ। স্বামীর সঙ্গে বেরোসনি কেন? স্বাধীন হয়েছিস বুঝি খুব? তার নাম কি স্বামীর? পার্বতী হেসে বললে, ঝড়ের চেয়ে ছুটছিস যে। বলি, এদেশে কি জন্যে? হাওয়া খাবার জায়গা কি আর জুটল না পৃথিবীতে? নাকি তীর্থ করতে রে? উমা হেসে বলল, হ্যাঁ, বুড়ো হয়েছি কবে বলতে কবে। পার্বতী বলল, চল চলতে চলতে কথা বলি। আরতি আর দেখা হলো না। সবাই মিলে আস্তে আস্তে হেঁটে চলল। পার্বতী বলল, আরতি, পুজো, গঙ্গা নেওয়া, ঠাকুরদের পায়ে মাথা টোকা এসব আমার আসে না ভাই। এদিকে ভক্তিছেদ্দা আমার বিশেষ নেই, তা আমি বলেই দিচ্ছি। উমা চোখ বড় বড় করে বলল, সেই মেয়ে তুই? তোর কথা ভাবলেই আমার হাসি পায়। পাড়ায় আমাদের সুনামের বহর কিরকম ছিল বলতো? বাপ রে, কি মিথ্যেবাদী তুই ছিলি ভাই। পার্বতী হাসল, হেসে বলল, তোদের বাড়িতে সেই মনুয়া পাখিগুলো আছে এখনো? আর সেই জলি কুকুরটা, সেই লেজ কাটা কোকিলটা তো মরেই গেল না? আর তোদের সেই নেড়িজি মুখপুরি বেঁচে আছে? না ভাই, সে এই বছর 2 হলো মাছা গেছে। হতভাগী আমাদের নামে কি লাগানি না লাগাতো। তারপর একটু থেমে পার্বতী আবার বলতে লাগলো, বড় বড় ঘটনা আমার মনে থাকে না ভাই। আমি শুধু ভাবি আমাদের সেই বেলতলার ছাদ, শ্যাওলা পড়া পাঁচিল, অপরাজিতার চারা। আমি ভাবি ভিতের ফাটলে চামচিকের বাসা। কোন দিকে যে সবাই চলেছে তার কোনো ঠিক নেই। পার্বতী তার অতীত জীবনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলতে লাগলো,
সামনে যাদের কোনো সম্বল নেই তারাই জানিস পিছন দিকে তাকায়। মনে পড়ে চিলেকোঠার মধ্যে আমরা বউ বউ খেলতাম। দূরের মাঠে ঝাঁঝা রোদ, সুপুরি গাছে ঘুঘু ডাকত, আর বর্ষাকালে মেঘ জমলে আমাদের বেলতলা অন্ধকার হয়ে আসতো। ঝড় বইতে শুরু করলে আমরা গায়ের আঁচল উড়িয়ে ময়ূরের পেখম খেলতাম। উমা অবাক হয়ে শুনতে শুনতে পথ চলছিল। শৈলেশ আগে আগে চলেছে। পার্বতী এক সময় বলল, দৌড় পর কি করেন রে উমা? উনি উনি ভাই ডাক্তার। ডাক্তার? হ্যাঁ। আচ্ছা, কই তোমার স্বামীর কথা কিছু বললে না তো? পার্বতী হেসে বললে, আমার উনিও ভাই ডাক্তার, পয়সার খুব। দিনে রাতে এতটুকু বাপু সময় নেই। সবাই কিন্তু ভালোবাসে। আমার কানের কাছে কেবলই বলে, অমন ডাক্তার আর হবে না, যেমন রূপে কার্তিক তেমনই গুণে। উমা সলজ্জভাবে বলল, ওর কথা আর বলো না ভাই। এইটুকু শুধু জানি, মাসে একটি করে রোগীও আসে কিনা ওর সন্দেহ। পার্বতী বলল, আমার এর কথা ছেড়েই দাও, বোম ভোলা না। আমাকে নইলে এতটুকু চলে না তার। এই যে বেড়াতে এসেছি, ব্যাস ফিরে গিয়ে দেখবো হয়তো মাথায় হাত দিয়ে বসেই আছেন। পুরুষ মানুষ একবার ভালোবাসলে আর রক্ষে নেই। পাছে অগ্রগামী শৈলে শুনতে পায়, ওমা চট করে পার্বতীর গা টিপে দিল। পার্বতী আর একটু গলা নামিয়ে বলল, আজ তো দেখছ আমি এই অবস্থায় এসেছি, কিন্তু উনি যেদিন সঙ্গে নিয়ে বেরোবেন, এই একেবারে ঠিক তোমাদেরই মতন ভাই। সেজে গুজে যেন রাস্তার লোকেরা পর্যন্ত তাকিয়ে থাকে। পুরুষরা অমনি উমা, ইনি বলো আর তিনি বলো, কেমন করে ভালোবাসছি এ তাদের দেখানোই চাই। উমা বলল, তার বয়স বুঝি অল্প? হ্যাঁ, এই আমার চেয়ে বছর 5 বড় আর কি। তোকে ভাই দেখাতে ইচ্ছে করে। ছিপছিপে ফর্সা, চশমা চোখে, গোপ কামানো, চোখ দুটি সরল, হাসি হাসি মুখটি, কালো কালো কোঁকড়ানো চুল। হঠাৎ তোমার মুখের দিকে চেয়ে পার্বতী বলল, হ্যাঁ, তোমার বরের সঙ্গে বেশ আদল আসে ভাই। উমা বলল, ছেলেপুলে এখনো হয়নি তো? ছেলে? অকস্মাৎ যেন পার্বতীর চমক ভাঙল। ঘাড় হেঁট করে মাথা নেড়ে জানালো, হয়নি। আবার খানিকক্ষণ নিঃশব্দে দুজনে চলতে লাগলো। কথা খুঁজে না পেয়ে একসময় উমা বলল, যতদিন না হয় ততদিনই ভালো, তা সে যাই বলুক লোকে। পার্বতী শুধু বলল, উমা বলল, কালকেই আমাদের চলে যেতে হবে, নইলে তোমার ওখানে একদিন বেড়াতে যেতাম ভাই। কালকেই চলে যাবে? ইস, আমিও ভাবছিলাম তোমাকে একদিন নেমন্তন্ন করে নিয়ে যাব, দেখতে তোমার ভগ্নিপতিটি কেমন শৌখিন। তার হাতে পড়ে আমারও তাই। জানো, দুজনে মিলে দিনরাত কেবল ঘরই সাজাচ্ছি। ঘরটি আমাদের স্বপ্ন দিয়েই তৈরি, জানো। সামনে ফুল বাগান, দিনরাত গন্ধে ভুরভুর করে। তার পাগলামি শুনলে হাসবি ভাই। রোজ একটি করে বকুলের মালা তার জন্য গেঁথে রাখা চাই। বিছানা হবে রোজ ফুল সজ্জে। এমন জায়গায় হবে যেন চাঁদের আলো এসে পড়ে। জানলার ধারে নিম গাছ, তার তলায় রজনীগন্ধার বন। মুখ টিপে হেসে উমা বলল, ডাক্তার মানুষের এমন কবিত্ব। পার্বতী নিজের মনেই তখন বলে চলেছে, তাই যেন ঘরটির উপর আমারও ভাই মায়া পড়ে গেছে। ওটি আমাদের দুজনের সৃষ্টি। আমাদের দুঃখের দিনে ও আমাদের কোলে করে রাখে।
মিটমিট করে আমাদের ঘরে যখন আলো জ্বলে, ভাবি কাঙালিনী মা যেন আলো হাতে নিয়ে সন্তানের পথে বসে আছে। মাঝে মাঝে মাটির সোঁদা গন্ধও পাই, ভিজে হাওয়ার আমেজ চোখে মুখে লাগে। আনমোনা ভোরের হাওয়া চলাচল করে। উমা, আমি সত্যি সুখী ভাই। তার আবেগ বিহ্বল মুখখানির দিকে তাকিয়ে উমা বলল, কি বললি পার্বতী, সুখী? হ্যাঁ, সুখী সুখী। কেননা আমাদের কোনো দুরাশা নেই, আমরা আর কোথাও হাত পাতি নে, মানুষের কাছেও না, মানুষ যার কাছে সৃষ্টি তার কাছেও না। শুনবি তবে? পার্বতী উজ্জ্বল হাসি হেসে কম্পিত দীপ্ত কণ্ঠে বলতে লাগলো, হয়তো যখন আমরা ঘুমের ঘোরে মনে হয় আস্তে আস্তে আমাদের ঘরখানি এই দুঃখের পৃথিবী থেকে বাঁধন খুলে নিয়ে শূন্য লোকে উড়ে যেতে থাকে। চিত্রলেখার গল্প শুনেছিস তো? ঠিক তেমনই দুলতে দুলতে হেলতে হেলতে মেঘলোকের উপারে চলেছি। স্বর্গ আর মর্তের সন্ধিস্থল। দুঃখ নেই, দাহ নেই, শুধু আমরা উধাও হয়ে চললাম। তারপর জেগে উঠে দেখি, ও হরি, তেমনই আছি। সেই আলো, সেই দক্ষিণের জানলা খোলা, তেমনই রজনীগন্ধার গন্ধ। নিম গাছটি ঝিরঝির করছে, হয়তোবা বর্ষার জলো হাওয়ায়। বিছানার একদিক ঠান্ডা হয়ে গেছে। উমা বলল, আমরা চলেছি কত দূর? তোর বাড়ি কোন দিকে রে পার্বতী? পার্বতীর যেন চমক ভাঙল। অন্ধকার পথে সে তার স্বপ্নময় দৃষ্টি প্রসারিত করে একবার চারিদিকে তাকালো। সে যেন সমস্তই ভুলে গেছে। পার্বতী, ওই পার্বতী। হ্যাঁ, কি রে? উমা অন্ধকারে তার মুখের দিকে হঠাৎ মুখ তুলল, বলল, কাঁদছিস নাকি? পার্বতী হেসে বলল, ও কিছু না, রাত হলেই আমার চোখে জল আসে। উমা চুপ করে রইল। পার্বতী বলল, আচ্ছা ভাই, এবারের মতন তাহলে এই যে মিষ্টি পুকুর ছেড়ে এসেছি, আর নয়। একটু পথের পাশে সরে এসে অকস্মাৎ সে উমাকে জড়িয়ে ধরে চুমন করে বলল, মনে রাখিস ভাই, চললাম। হাত ছাড়িয়ে নিয়ে সে পিছন ফিরল। যে পথে এতক্ষণ এসেছিল সেই পথ ধরেই তাকে আবার ফিরতে হবে। কিন্তু কয়েক পা গিয়ে সে একবার থমকে দাঁড়ালো। কিয়দ্দূরে উমা ও শৈলেশের দুটি অস্পষ্ট মূর্তি একত্র মিলেছে। সেই দিকে তাকিয়ে তার চোখের পলক যেন আর পড়ে না। সেইখানে দাঁড়িয়ে অপলক দৃষ্টি তার প্রসারিত হয়েই রইল। পায়ে যেন তার অপরিসীম ক্লান্তি ও নিরুৎসাহ জড়িয়ে গেছে। এইখানে এই পথের ধারে দাঁড়িয়েই যেন ধীরে ধীরে তার চোখের তীরে সন্ধ্যার মতো অবসন্ন তন্দ্রা নেমে আসবে। দুজনে অনেকক্ষণ বাসায় ফিরেছে। শৈলে সেই থেকে চুপ করে বারান্দায় একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। এতক্ষণ পর্যন্ত সে একটিও কথা কয়নি। দূর আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে, আর এদিকে সমস্তটাই আবছা অন্ধকার। আকাশে তারা নেই, পশ্চিম দিকটায় মেঘ করেছে। বোধহয় ভারী রাতে বৃষ্টি নামবে। পিছনে এসে উমা দাঁড়ালো, জিজ্ঞেস করল, খাবার দেব? উত্তর না পেয়ে একটু বাদে উমা আবার বলল, হাত যে বড় চুপচাপ, পার্বতীকে দেখলে কেমন মেয়ে বলো তো? শৈলে শুধু বলল, উমা পিছনে থেকে ঝুঁকে মুখের কাছে মুখ এনে বলল, কি ভাবছ শুনি? শৈলেশ বলল, তোমার পার্বতীর কথাই ভাবছি। কি আশ্চর্য,
তুমি যে তার কথা ভাবছিলে এও আমি ভাবছিলাম। চমৎকার মেয়ে পার্বতী। হ্যাঁ, চমৎকার। বলতে বলতে শৈলেশ উঠে দাঁড়ালো। তারপর বলল, কত গল্পই তো করে এলে, জিজ্ঞেস করলে না কেন? পার্বতী, তোমার দিন চলে কেমন করে? দুটি সরল দৃষ্টি তুলে উমা বলল, সে কি, সে যে মেয়ে মানুষ, তার আবার দিন চলে কেমন করে? শৈলেশ চট করে ঘাড় ফেরালো, বলল, মেয়ে মানুষের স্বভাব চরিত্রের আলোচনা করতে আমার লজ্জা হয় উমা, জানো তো। কিন্তু পার্বতী, ওর স্বামী যে। স্বামী? স্বামী? হাসতে হাসতেই বলল শৈলেশ। স্বামী যদি থাকবে তবে ঘুরে ঘুরে বেড়ায় কেন যেখানে সেখানে? মন্দিরের চত্বরে পড়ে থাকে কেন রাতের বেলা? মনে হলো কে যেন উমার টুঁটি টিপে ধরেছে। শৈলেশ নিজের মনে আবার হাসতে লাগলো। স্বামী? স্বামী? স্বামীও যখন তখন রাস্তায় কুড়িয়ে পায়। সেবার আমার এক বন্ধুকে নিয়ে ও কেমন ছিনিমিনি খেলেছে তা কি ভুলে গেছি? আকাশে দুর্যোগ ততক্ষণে আসন্ন হয়ে এসেছে। শেষ হলো আজকের গল্প, প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প নিশিপদ্ম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।